মেয়েরা কোথায় নিরাপদ একটু ভেবে বলুন তো। এই দুইটা মেয়ে তো বোরকা পরা ছিল, ওরা তো আর শরীর দেখায় নেই, তাহলে ওদেরকে কেন এভাবে উত্তপ্ত করা হলো? এই বদমাইশগুলি দেখেন ওদের মেয়ে দুইটার হাত থেকে কি নিয়ে নিজেরা উল্লাস করতেছে, আনন্দ করতেছে যে একটা মেয়ের ওরা উত্তপ্ত করতে পেরেছে, হাসাহাসি করতেছে। কি তামসার পাত্র মেয়েরা ওদের কাছে, চিন্তা করে দেখেন। একটা মেয়ে 5 বছরের মেয়ে থেকে শুরু করে 25 বছরের মেয়ে, 25 বছর থেকে শুরু করে 60 বছরের মহিলা, আসলে এদের নিরাপত্তা কোথায়? সবাই তো আর পোশাক খারাপ পরে না, ছোট বাচ্চারা তো আর পোশাক খারাপ পরে না, বরখা যারা পরে এদের তো পোশাক খারাপ হয় না, তাহলে ওরা কেন রাস্তায় ইফটিজিংয়ের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে? তাহলে আসলে পোশাক সমস্যা না, সমস্যা হচ্ছে ওদের মাথায়, ওদের মগজে, ওদের মনে। ওরা মেয়েদেরকে ভোগের পণ্য ছাড়া আর কিছুই মনে করে না। ওদেরও বোঝা উচিত যে ও কোনো মেয়ের ঘরতে জন্ম হয়েছে, ওর কোনো বোন আছে, কিংবা ভবিষ্যতে ও কোনো মেয়ের বাবা হবে। এইগুলি ভুলে যায় এই বদমাইশ ছেলেরা। ওদের মতো কিছু বদমাইশ ছেলেপেলের জন্য পুরো পুরুষ জাতির কলঙ্ক। আসলে এই ধরনের উচ্ছৃঙ্খল বদমাইশদের এরকম শাস্তিও হওয়া উচিত, যে এগুলা দেখে ভবিষ্যতে কেউ মেয়েদের উত্তপ্ত ধর্ষণ কিংবা ইফটিজিং করার সাহস পুনরাবৃত্তি না করে। এটাই আসলে করা উচিত। কি একটা বদমাইশ দেখেন, মেয়ে দুটা সুন্দরভাবে হেঁটে যাচ্ছিল, এদেরকে নিয়ে তামাশা শুরু করছে। কতটুকু খারাপ চরিত্রের বদমাইশ হলে এগুলা সম্ভব? এদের শুভ বুদ্ধি কোনোদিনও হবে না।